নমস্কার, গুড ইভিনিং সবাইকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। এসেছি একটুখানি বাড়ির ছাদে। হয়েছে গাছে ড্রাগন ফল, ধরেছে 3টে, যদিও একটা নতুন গাছে ওই ছোট্ট গাছটাতে ধরেছে, যেটা আপনাদের আগেও দেখিয়েছিলাম। এই গাছটাতে আগেও এসেছিল 2টো ফুল, কিন্তু সেগুলো ঝরে গেছিলো। এবারে ওই ছোট গাছটাতে একটাই ফুল হয়েছে, ভালোভাবে হয়েছে, আর বড় গাছটাতে হয়েছে 2টো। যাই হোক, চলুন ওই লক্ষ্মী পুজোর কাজ কতটা এগিয়েছে বাড়িতে সেটাই দেখা। জানেন তো, হঠাৎ করেই এই পুজোর প্ল্যানটা হলো। 2টো দাদা মিলে ঠাকুরটা নিয়ে এসেছিল, তারপর পাড়ার সবাই মিলে চাঁদা তুলে এই পুজোটা আয়োজন করেছে। এটা যদিও হচ্ছে আমার বড় দাদাদের বাড়িতে। ওখানে বৌদি ভাই হচ্ছে সমস্ত পাতা যেগুলো লাগবে আর কি, পঞ্চপল্লব পাতা, কলা পাতা, নারকেল পাতা সব ধুয়ে রাখছিল। আর এদিকে আমার মেজো জেঠিমা বসে ফলগুলো কেটে নিচ্ছে, কারণ ব্রাহ্মণ ঠাকুর আসবে অনেকটা দূর থেকে। দাদা বলেছিল, যদিও এখানকার ব্রাহ্মণ উনি নন। যাই হোক, চলুন আমাদের বাড়ির সব থেকে ছোট্ট লক্ষ্মীটাকে দেখাই। একে অবশ্যই জানাবেন কিন্তু একে কেমন লাগছে। সাজিয়েছি যদিও আমরা সকল পিসিমণিরা মিলে। আপনারা তো জানেন যে বাড়িতে আমাদের আর একটা ক্ষুদে সদস্য আসতে চলেছে, তাকেও সাজিয়ে গুছিয়ে খুব তাড়াতাড়ি আমি আমার ভিডিওতে নিয়ে আসব। যাই হোক, চলুন কথা বলতে বলতে এখানে মায়ের জন্য যে ভোগটা নিবেদন করা হবে সেটা তৈরি হচ্ছে এখন। আর এদিকে চলছে পাড়ার সকলের জন্য লুচি আর একটুখানি ওই আলু পটলের তরকারি করা হবে সন্ধ্যেবেলা খাবারের জন্য। বাড়িতে বাড়িতে যদিও লক্ষ্মী ঠাকুর পুজো হয়ে গেছে, এখনও প্রতিমা পুজোর জন্য যে ব্রাহ্মণ ঠাকুর আসবে উনি আসেননি। এদিকে বাবা আর দাদা মিলে রান্না করছিল, আর ওই যে জেঠিমার মেয়ে এটা প্রসাদ দিতে এসেছিল, কারণ বাড়িতে তো পুজো হয়ে গেছে তাই। আকাশের চাঁদরা আজকে দেখেছেন তো, খুব সুন্দরভাবে আলো দিচ্ছে, আর একদম গোল থালার মতো, দেখতেও অপূর্ব সুন্দর লাগছিল। যাই হোক, চলুন এখানে ঠাকুরের সমস্ত জোগাড়জান্তি রেডি, শুধুমাত্র ঠাকুরমশাই এলে পুজো শুরু হবে। এখানে আমাদের লুচি ভাজা প্রায় শেষের পথে, তারপরে হবে ওই তরকারি, পটল সয়াবিন আলু দিয়ে সমস্ত রকম সবজিপাতি দিয়ে একটা তরকারি হচ্ছিল, কারণ লুচির সঙ্গে তরকারি ছাড়া তো জমে না ঠিক। আর এখানে বাচ্চাগুলো নাচা শুরু করে দিয়েছে সন্ধেই হয়েছে, যদিও এখন রাত্রি 8টা, ব্রাহ্মণ ঠাকুর এখনও এসে পৌঁছায়নি। আমাদের রান্নাটা প্রায় শেষের পথে। অনেক ছোট বাচ্চারাও আছে এখানে, তো তাদের তো খিদে পেয়ে যায় বলুন তাড়াতাড়ি, তাই রান্নাটা তাড়াতাড়িই করে নেওয়া হচ্ছে। তারপরে পুজো হোক সারা রাত ধরে, কোনো সমস্যা নেই, বড়রা তো জেগে থাকবেই। আর লক্ষ্মী পুজো মানেই তো সেই রাত জাগা, চুরি করার ব্যাপারটা থেকেই যায়, সেই ছোটোবেলায় যেগুলো শুনেছিলাম আমরা। চলুন, ঠাকুরমশাই চলেও এসেছে, যাব সবাই মিলে ঘর তুলতে, আর আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে। বহুবার আমি দেখিয়েছি, আমার বাড়ির সামনে রয়েছে একটা নদী, যার নাম রূপনারায়ণ। আমার ভিডিওগুলো দেখে তা তো এখন আপনারা জেনেই গেছেন। এখানেই যাচ্ছি সবাই মিলে, ঠাকুরের ঘট পুজো হবে। চলুন, আমাদের এইদিকে ঘট পুজো শুরুও হয়ে গেছে। এটা এসে পাড়ার কিছু কাকুরা মিলে তৈরি করে দিয়ে গেছিলো, অনেকটা নিচে করেছিল জানেন তো, জোয়ারের জল এতটা পরিমাণে বেড়ে গেছে, আবার এসে ভেঙে সেটাকে নতুন করে গড়েছে এখানে। এই দেখুন নদীর জলটা কত দূর উঠে এসেছে, ভালো করে বুঝতে পারছেন? ওই যে দেখাচ্ছে চারিদিক, ওই জলটা যে উঠেছে ওইগুলো সব নদীর জল উঠে এসেছে এতটা দূরে। আমাদের যদিও পুজো শেষের পথে, আর এইভাবে জল উঠলে কে আর দেরি করে পুজো করবে বলুন। এখন বাজে রাত ওই 12:30টার মতো, বাচ্চা কাচ্চা সবাই জেগে আছে, আর আমার ছোটো বোনও জেগে আছে, আর বড়টার একটু শরীর খারাপ বলে বাড়িতে গিয়েছে রেস্ট নিচ্ছে। আমিও যাই এবার বাড়ি, চলুন, এসেছি একটু মায়ের দর্শন করাতে। বাচ্চা বড় সবার খাওয়া দাওয়া রাতের হয়ে গেছে, যদিও বৌদি শুধুমাত্র সংকল্প করবে বলে এখনও না খেয়ে পুজো করছে। যাই হোক, চলুন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।